আপনার যদি ব্লগ সাইট থাকে সেটা অন্যজন থেকে ভিন্নভাবে কিভাবে প্রেজেন্ট করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করা যাক। সেজন্য আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে যে কোনো ভিডিও নেওয়ার জন্য আগে চ্যানেলটি ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে দিয়ে শুরু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেল থেকে এখানে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকে একটি ভিডিও আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নিজের ব্লগে ভিডিও ওপেন করার সাথে সাথে অটোমেটিকলি ভিডিও অটোপ্লে হতে থাকবে। সেজন্য আজকের মূলত ভিডিওটি, যেমন এখানে আমি একটি ভিডিও প্লে করলাম, এভাবে আপনারা যে কোনো একটি ভিডিও ওপেন করার পর শেয়ারে যাবেন, শেয়ার থেকে এমবেড, এখানে যে লিঙ্কটা আছে সেটি কপি করুন। কপি করার পর ওয়েবসাইটে যান, এখান থেকে নিয়ে পোস্ট এই অপশনে ক্লিক করবেন। টাইটেল বারে ভিডিওর যে টাইটেল সেটি এখানে লিখে দিবেন অথবা কপি করে পেস্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটি ভিডিও থেকে যে লিঙ্ক কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করব। পেস্ট অপশনে ক্লিক করলাম। এরপর আবার টাইটেল নেওয়ার জন্য পুনরায় আমি ওখানে যাব। যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে একটি কোড কপি করে রাখছি, এখানে আমি পেস্ট করে দিব যেটা কপি করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমি পেস্ট করলাম। এভাবে আপনারা করবেন, না হলে কিন্তু হবে না। এখন আমি কোডটি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর যেহেতু এখনো টাইটেল দেওয়া হয়নি সেজন্য পাবলিশ করার আগে আমাদের যে কাজটি করতে হবে, পুনরায় ভিডিওতে গিয়ে টাইটেল বার যেটি আছে সেটি কপি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেল বারটি কপি করে নিব। এগেন এখানে ব্লগে এসে টাইটেল বারে পেস্ট করে দিলাম। এখানে কাজ শেষ। এখন পাবলিশ অপশনে ক্লিক করলাম, কনফার্ম করে দিলাম। ভিডিওতে গিয়ে ট্রাই করে দেখব কাজ হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশন আছে, এখানে ক্লিক করার পর এখন দেখব যেটির জন্য মূলত কাজটি করা সেটি সম্পূর্ণ হয়েছে কিনা অথবা কাজ করছে কিনা। অটো যদি প্লে হয় তাহলে আপনারা নিজের ব্লগে আপনারাও এভাবে করতে পারবেন। বন্ধুরা শিখে গেলেন কিভাবে ওয়েবসাইটে অটো প্লে অপশন চালু করে নিজের ব্লগকে আকর্ষণীয় করা যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পারেন।